তো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। এখন আমরা ইলেকট্রিক্যালে, ঠিক আছে, আহ, আজকে কি নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে, ঠিক আছে, প্রতিদিন তো ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আজকে আমরা ওই রেসিস্টিভ লোড, ঠিক আছে, ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোড নিয়ে কথা বলবো। তো চলো, মন দিয়ে ক্লাসটা দেখো, তোমরা অবশ্যই অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। 1 নম্বর হচ্ছে রেসিস্টিভ লোড। রেসিস্টিভ লোড, এই রেসিস্টিভ লোড কি? রেসিস্টিভ লোড কোন এলাকা বলছি আমরা? লাইটকে বলছি। আর হিটার, হিটার হচ্ছে রেসিস্টিভ লোড। এবং আমাদের যে বাল্ব, ঠিক আছে, ওগুলো আমাদের রেসিস্টিভ লোডের মধ্যে পড়ছে। তো রেসিস্টিভ লোডের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার ফ্যাক্টর সেটা কিরকম, মানে যদি আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকি সেটা কিরকম হবে? ধরো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার তোমার টাইম, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজ যাচ্ছে। তো এখানে আমাদের কি হচ্ছে না, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, ঠিক আছে, কি হচ্ছে না, কারেন্ট কারেন্ট আর ভোল্টেজ, কারেন্ট আর ভোল্টেজ, কারেন্ট আর ভোল্টেজ একই সাথে যায় আর একই সাথে জিরো হয়, ঠিক আছে। এটা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে একই সাথে কারেন্ট যায় আর একই সাথে কারেন্ট আর ভোল্টেজ একই সাথে যায় এবং একই সাথে জিরো হয়, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু কোনো রকম ফেজ ডিফারেন্স নাই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। এরা একই সাথে যায় এবং একই সাথে জিরো হয়। তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আরো ডিটেলসে বুঝলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। 2 নম্বর হচ্ছে তোমার ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোড আমি কোনগুলোকে বলছি? ইন্ডাকটিভ লোড কোনগুলো? এসি, ঠিক আছে, আর কি ট্রান্সফরমার, এগুলা সব হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড। এগুলা হচ্ছে সবার ইন্ডাকটিভ লোড। তো আমাদের ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে, মানে পাওয়ার ফ্যাক্টর যদি করি সেটা আমার কি করবে, ল্যাগ করবে। কি করবে? ল্যাগ করবে। মানে ধরো এখানে আমার কারেন্টে যাচ্ছে, ঠিক আছে, এটা কারেন্টের ডায়াগ্রাম, আর ভোল্টেজটা শুরু হবে এখান থেকে, মানে কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রি আগে, মানে ল্যাগ করবে। এর পেছনে শুরু হওয়াকে বলে ল্যাগ, আর আগে শুরু হওয়াকে বলে লিড, ঠিক আছে, লিড। এটা দেখাচ্ছে, তো এটা ল্যাগ বলছে, এটা 90 ডিগ্রি ল্যাগ করছে, 90 ডিগ্রি ল্যাগ করছে। আর ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কিরকম হয়? ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কিরকম হয় দেখো। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমাদের যদি এখানে কারেন্ট স্টার্ট হয়, আমাদের ভোল্টেজটা স্টার্ট হবে এখানে, মানে এটা লিড করছে। যদি কারেন্টের থেকে ভোল্টেজ আগে স্টার্ট হয় এটাকে লিড বলছে, লিড করা বলছে। আর যদি আগে স্টার্ট হয় তাহলে ল্যাগ করা বলছে। এইগুলা কিন্তু মনে রাখতে হবে। তো ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ কি কি আছে, যেমন হচ্ছে ক্যামেরার ফ্লাশ, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোডের উদাহরণ। কি হচ্ছে না, কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রি লিড করছে। পিওরলি রেজিস্টিভ লোড মানে হচ্ছে যেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। আর পিওরলি ইন্ডাকটিভ লোড মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ইন্ডাক্টর আছে। আর পিওরলি ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ক্যাপাসিটর আছে, ঠিক আছে। আর আর মানে হচ্ছে রেজিস্টিভ লোড, এল মানে হচ্ছে ইন্ডাকটিভ লোড, আর সি মানে হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে। আর আর এল সার্কিট মানে হচ্ছে যেখানে রেজিস্টিভ লোড আছে আর ইন্ডাকটিভ লোড আছে। আর আর সি সার্কিট মানে যেখানে রেজিস্টিভ লোড আছে আর ক্যাপাসিটিভ লোড আছে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর ঠিক আছে, আশা করতে পারছি যে তোমরা রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আমি ভালোভাবে বোঝাতে পারিনি এখানে, ঠিক আছে।
তো তোমরা এগুলা বাড়িতে যেয়ে খুব ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে। রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড এগুলা বুঝে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং এই নিয়ে ভিডিও আমার অনেক কিছু করা আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো অবশ্যই, সেখান থেকে অনেক কিছু তোমরা বেনিফিট শিখতে পারবে, ঠিক আছে। আমি বলবো যে আগে যে ভিডিওগুলো আমি ছেড়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।